ডিজিটাল ভূমি সেবা আর দ্রুত সমাধানের স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জেও শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা। তবে মেলার প্রথম দিনেই চরম ভোগান্তি আর অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন দূর দূরান্ত থেকে আসা সেবা প্রার্থী। আমি খারিজের জন্য আবেদন করছিলাম টিউনো সাহেবের সইয়ের অপেক্ষায়। আমি 11টা থেকে আসছি। আমি ভূমি অফিসে গেছি, ভূমি অফিস থেকে নামাজ পড়ার পরে বলতে ডিসি অফিসে আসার জন্য, তখন আমি ডিসি অফিসে আসছি এবং তা আমার পাশাপাশি দেখেন অসংখ্য বায়াসারি বসে রয়েছে। ওরা বলতেছে সেবা কই আমরা সেবার জন্য অনেক বসে রয়েছি। 3টা বাজে, কখন আসবে কোনো শুন নাই। ওরা বলতেছে আসবে বসে আমরা এই মতো বসা। সেবারও তো বললে তো সকাল থেকে উনি ডাকলো এলে, কিন্তু সকাল থেকে তো আমরা অপেক্ষা করতেছি যে সেবা দিয়ে বনিত নাই। শরীর লাগে 11টা থেকে এসে বসে নিয়েছি। এরপরে আধা ঘন্টা আয়ার পাইছি, খালি 5 মিনিট 10 মিনিট হয়েছে বয়ে থেকে আধা ঘন্টা লাগে আমি আইতাছি। আধা ঘন্টার মধ্যে সারাদিন যাইতাছে, আসা শান্তির থাকে অশান্তি আয় পাইতাছে বেশি। অশান্তিতে তো আর লওয়ার জায়গা পাইতাছে না। হ্যাঁ, রাতি হেই আরাম করতেছে আর জনগণ তো কষ্ট ভোগ করতেছে। খারিজের জন্য টিউনো সাহেব সই দিবে, এখনো তো পাইতেছি না, আসে নাই। বলতেছে আসবে, এখন আসতেই আছে। তারপরে অফিসে যে আজকে 3 সপ্তাহ ধরে ঘুরতেছি, উনি অফিসে আসে না, সইও দেয় না। অবশ্য অভিযোগ পাওয়ার পর মেলা প্রাঙ্গণে ছুটে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাহিদ হাসান খান। তিনি ভুক্তভোগীদের সাথে কথা বলেন এবং দ্রুত ফাইল ছাড় করার আশ্বাস দেন। কেন্দ্রীয় কর্মসূচি আছে আমাদের, মাননীয় প্রধানমন্ত্রী ভূমি মেলা 3 দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করেছেন। তো আমরা জেলা প্রশাসনও ভূমি মেলার আয়োজন করেছি এবং আমরা আজকে আগত সেবা প্রার্থী যারা আছে প্রত্যেকের সাথে কথা বলছি। যতক্ষণ পর্যন্ত সমস্যা না সমাধান হবে আমরা এখানে থাকবো এবং তাদেরকে পরামর্শ দেবো। আমাদের 2টা জায়গায় তো কাজ হচ্ছে, এসিডেন্ট অফিসেও কাজ হচ্ছে, ফলে ইউনো স্বাক্ষর লাগবে, সেটা চলে আসছে, সেটা দিয়ে দিবে। সাধারণ মানুষের প্রত্যাশা শুধু মাইকিং, ব্যানার আর আনুষ্ঠানিক আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভূমি সেবা মেলার মাধ্যমে যেন সত্যিকার অর্থেই দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হয়। পাশাপাশি দীর্ঘসূত্রিতা ও আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সাধারণ মানুষের ভোগান্তির বাস্তব ও স্থায়ী সমাধান চান তারা।